গ নাম্বার অঙ্কের জন্য আমাদের যা প্রয়োজন তা রেখে আমরা বাকিটা বুঝতে ফেলতেছি। এই যে গ নাম্বার মধ্যে বলছে আমাদের পি কিউর মান নির্ণয় করতাম। আমি অঙ্কটা করার সুবিধার্থে চিত্রটা আবার আঁকতেছি। দেখো গ নাম্বার, এই যে পি কিউ যার মান দেওয়া নাই, আমরা মনে মনে ধরে নিলাম সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ মিটার। সেম গাছটা আবার এখানে আঁকলাম। গাছটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় আর বিন্দুতে মানে দণ্ডায়মানের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15 মিটার দূরে ভূমি স্পর্শ করলো। এই ছিল গাছের চিত্র। বলতেছে পিআরই হয়ে গেল এসআর। আমরা মনে মনে কিউআর এর মান ধরে নিলাম এক্স মিটার। পুরোটা গাছ যদি হয় এইচ মিটার, এতটুকু যদি হয় এক্স মিটার, এখানে হবে ভাঙা অংশ হবে এইচ মাইনাস এক্স মিটার। যেহেতু গাছটা এটা ছিল বাইরে এরকম ভাবে পড়ে গেছে, তাহলে এই যে এইটাই হয়ে যাবে এইটা, মানে এখানে এইচ মাইনাস এক্স মিটার হবে। দেখো আমি অঙ্কটা সমাধান করতেছি। প্রথমে লিখবো মনে করে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পি কিউ সমান এইচ মিটার। দণ্ডায়মান অংশ এখনো গাছটা দাঁড়ায় আছে এতটুকু কিউআর সমান এক্স মিটার। গাছটা ভাঙে গেছে পিআর। ভাঙ্গা অংশ হলো পিআর সমান এসআর সমান এইচ মাইনাস এক্স মিটার। এখন এস কিউর মান হলো 15 মিটার। কোণ কিউ আর এস সমান হলো 60 মিটার। আর বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কিউ আর এস হবে 60 মিটার। সবগুলো মান শেষ হয়ে গেলে আমরা ত্রিভুজ ইউজ করে সূত্র ইউজ করে অঙ্কটা নির্ণয় করব। দেখো এর নাম উপরে কোণ থাকলে কোণটা যদি নর্মালি উন্নতি কোণ এখানে থাকে, উন্নতি কোণের পরিবর্তে কোণটা যদি এখানে চলে যায়, তাহলে আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর নামটা পাল্টে যাবে। এখন এটা হয়ে যাবে সন্নিহিত বাহু, এটা হয়ে যাবে বিপরীত বাহু। উপরে কোণ থাকার জন্য এটা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু হয়ে যাবে। আমরা এখন প্রথমত এক্স এর মান নির্ণয় করব। তো এইটা যদি বিপরীত বাহু হয়, এটা সন্নিহিত বাহু হয়, বিপরীত বাহু সন্নিহিত বাহু, বিপরীত বাহু সন্নিহিত বাহু, আমাদের টেন লাগবে। আমাদের ত্রিভুজের নাম হবে ত্রিভুজ আর কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পারে। সমকোণী ত্রিভুজ হতে পারে লেখে টেন ইউজ করতে হবে, কারণ বিপরীত বাহু সন্নিহিত বাহু। টেন কোণের নাম হলো কিউ আর এস সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। টেন কিউ আর এস তার মান 60 ডিগ্রি। বিপরীত বাহুর নাম হলো এস কিউ, সন্নিহিত বাহুর নাম হলো কিউ আর। টেন 60 ডিগ্রি মান হলো √3। এস কিউর মান হলো 15, কিউ আর এর মান হলো এক্স। এখন আর গুণ করলে তার নিচে পরিমাণে 1 আছে, আর গুণ করলে হবে √3x গুণ করে ফেলা হবে 15। x সমান 15/√3। এভাবে রেখে অঙ্কটা সমাধান করা যায়। আবার দশমিক বের করে বললে অঙ্কটা সমাধান করা যায়। 15/√3। উত্তর হবে x সমান 8.66 মিটার প্রায়। 1 নং সমীকরণ। আমাদের যদি বলা হতো
কিউ আর বের করো অথবা দণ্ডায়মান অংশ বের করো, তাহলে আমাদের আনসার হয়ে যেত। কিন্তু আমাদের তো বলছে ভাঙ্গা অংশ, সরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য মানে পি কিউর দৈর্ঘ্য। এখন আমরা আবার লিখবো, আবার ত্রিভুজ, সেম ত্রিভুজ আর কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পাই লিখে আমরা যেহেতু এইচ এর মান মানে সম্পূর্ণ খুঁটির মান নির্ণয় করবো এইচ এর মান, তাহলে আমরা অতিভুজ বিপরীত বাহু অথবা অতিভুজ সন্নিহিত বাহু দিয়ে করতে পারি। আমরা অতিভুজ বিপরীত বাহু দিয়ে করব, আমাদের সাইন ইউজ করতে হবে। অতিভুজ বিপরীত বাহু সাইন, সাইন বিপরীত বাহু অতিভুজ সাইন ইউজ করতে হবে। সাইন কোণ কিউ আর এস সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন সাইন কিউ আর এস হলো 60 ডিগ্রি, আমাদের বিপরীত বাহু হলো এস কিউ, অতিভুজ হলো এস আর। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এস কিউ হলো 15, কিউ আর হলো সরি এস আর হলো এইচ মাইনাস এক্স। এখন আমরা আর গুণ করবো, √3 দিয়ে এইচ গুণ করলে হবে √3h, √3 দিয়ে এক্স গুণ করলে হবে √3x। 15 দুগুণে 30। বাকি অংশটা আমরা এখানে করতেছি, দেখে না। এখন √3h মাইনাস √3, এখন এক্স এর মান হলো 8.66, আমরা এক্স এর মান বসাবো 8.66 সমান 30 সমান 30। √3h সমান 8.66 গুণন √3 গুণ করলে হবে 15, 8.66 গুণন √3 গুণ করলে হবে 15। √3h সমান মাইনাসের 15 পাশে গেলে হবে প্লাসের 15, √3h সমান 45, h সমান 45/√3। সুতরাং h সমান 45/√3, 25.98 মিটার পাই। সুতরাং পি কিউ সমান h সমান 25.98 মিটার পাই। আনসার।